এবং এই প্রশ্নটা যখন এভাবে করে আপনার কাছে উপস্থাপন করা হবে, তখন খুব স্বাভাবিকভাবে আপনার জেহেনের মধ্যে, চিন্তা ভাবনার মধ্যে এই বিষয়টা ক্যাচ করবে। আসলেই তো, কেন আরবিতে নাজিল করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে ছিলেন এই জন্য, নাকি তিনি তার আরব দেশটাকে মানুষের কাছে পরিচিত করতে চেয়েছেন? অর্থাৎ টোটালি একটা সিম্পল কোশ্চেন দিয়ে আপনার মনের মধ্যে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা মারাত্মক ধরনের সন্দেহ ঢুকিয়ে দেওয়া। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্রশ্নের কারণে হয়তো আপনি আপনার ঈমান হারা হবেন না, কিন্তু এই যে সন্দেহের বীজটা আপনার ভিতরে ঢুকলো যে কেন আরবিতে নাজিল হলো, এই বীজটা ধারাবাহিকভাবে একটা পর্যায়ে আপনাকে ঈমান হারা করে ছাড়বে। এটা আপনার মধ্যে নাস্তিকতার একটা বিশাল গাছ তৈরি করবে। তখন ইসলাম সম্পর্কে শুধু আপনার প্রশ্নই আসতে থাকবে যে কেন এটা, কেন এটা, কেন এটা, এরকম হাজার রকম প্রশ্নের সম্মুখীন হবেন আপনারা। আমি এই প্রশ্নের উত্তর দিব, তবে তার আগে দুই একটি কথা বলি। আমি এরকম অনেককেই চিনি যারা নামাজ আদায় করেন, হজ করেন, কিন্তু তাদের মনের মধ্যে এই প্রশ্নটা থাকে যে পশ্চিম দিক ফিরে কেন নামাজ আদায় করতে হবে? যদি আল্লাহ তাআলা সব দিকেই থাকেন, তাহলে পশ্চিম দিক ফিরেই কেন নামাজ আদায় করতে হবে? আবার একটা ঘরকে কেন্দ্র করে কেন তাওয়াফ করতে হবে? বা সারাদিন না খেয়ে থাকলে আল্লাহ তাআলার ফায়দা কি? তো এই যে প্রশ্নগুলো, এটা একজন নামাজি করতেছে, যে ব্যক্তি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতেছে সেই প্রশ্নটা করতেছে, এবং আনফরচুনেটলি এতে তার ঈমান হারা হচ্ছে। এই কথাগুলোর কারণে, এই সন্দেহ রাখার কারণে তার কোনো আমলই কবুল হচ্ছে না। এটাই কোরআন হাদিসের বক্তব্য। আমি আবারও বললাম, আনফরচুনেটলি এটাই হচ্ছে। অথচ সে যে ঈমান হারা হয়ে বসে আছে সেটা বুঝতেও পারতেছে না। এবং কিভাবে তার মধ্যে এই সন্দেহটা আসলো? ওই যে শুরুতেই তার ব্রেনের ভিতরে একটা কেন শব্দ ঢুকিয়ে দেওয়া হয়েছে, একটা কেন শব্দ দেওয়া হয়েছে, কেন এটা, কেন ওইটা। এবং এখানে আরেকটা বিষয়, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের অনেকগুলো গুণের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটা গুণ হলো সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মেনে নিলাম। পক্ষান্তরে বনী ইসরাঈলের কথা উল্লেখ করা হয়েছে যে যখনই তাদের কাছে কোনো বিধান নাজিল হতো, তখন তারা একটার পর একটা শুধু প্রশ্নই করতে থাকতো। আপনারা সূরা বাকারার ঘটনা জানেন, যেখানে একটা হত্যাকাণ্ড উল্লেখ করার জন্য বা তার রহস্য উন্মোচন করার জন্য আল্লাহ তাআলা একটা গরুকে জবাই করার জন্য বললেন। তখনই তারা প্রশ্ন করা শুরু করলো, কোন রঙের গরু, গরুর ওজন কত, সাইজ কত, এরকম হাজার রকম প্রশ্ন। কোরআনেই কয়েকটি আয়াতে সেই প্রশ্ন উল্লেখ করা হয়েছিল। এটাই ছিল বনী ইসরাঈল এবং সাহাবায়ে কেরামের মধ্যে পার্থক্য। কিন্তু ১৫০০ বছর যেতে না যেতেই বনী ইসরাঈলের সেই গুণটা খুব কৌশলে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং এটা একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে নাস্তিক বানিয়ে দিচ্ছে। যে কেন? একটাই প্রশ্ন, কেন? আমি বলছি না যে প্রশ্ন করাটা অন্যায়, এটা আমি আমার পুরো বক্তব্যে একবারও বলবো না। ইসলামের কোনো বিধান নিয়ে বা ইসলামের কোনো বিষয় নিয়ে প্রশ্ন করা বা জানতে চাওয়া এটা অন্যায় না, কিন্তু সন্দেহ নিয়ে প্রশ্ন করা এটা অন্যায়।